आज আমরা नीमकरली बाबार आश्रमे যাব পুজো দিতে, যার জন্য আমরা কলকাতা থেকে এখানে এসেছি। তাও একদিন দুদিন হয়ে গেছে, আজকে যাচ্ছি। এই হলো আমাদের হোটেল, আর এখান থেকে আমরা যাব। সকালে উঠে ফ্রেশ হয়ে মানে চান টান করে, আমাদের গাড়ি তো এখানেই থাকে, ড্রাইভার খালি হয়তো চান টান করতে কোথাও যায়, তো সেখান থেকে ড্রাইভারকে টাইম দেওয়া ছিল। ড্রাইভার সেই টাইমের আগেই এখানে চলে এসেছিল, মানে আমরা যে যাব মানে আমরা রেডি হওয়ার আগে ড্রাইভার চলে এসেছিল। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে গেছি বাবার আশ্রমের উদ্দেশ্যে পুজো দিতে। আর এই দেখো রাস্তা, আর আমাদের যে হোটেল আছে মানে বাবা কা রসোই, সেখান থেকে মন্দিরের দূরত্ব হচ্ছে তোমার 3 থেকে 3.5 কিলোমিটার। এই দেখো আমরা এখন যাচ্ছি পাহাড়ের রাস্তা দিয়ে। আজকে আমরা হোটেল থেকে তোমার ব্রেকফাস্ট করে বেরিয়েছি। যাচ্ছি আমরা আশ্রমের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা আগেই দেখে এসেছিলাম যে ওইখানে তোমার মন্দিরের গেটের ঠিক মানে বাঁদিকে তোমার মন্দির পড়বে গেলে, আর মন্দিরের গেটের ঠিক পাশ থেকে পরপর পরপর অনেকগুলো তোমার দোকান আছে, যেখানে তোমার ওই লাড্ডু বা বাবা যা যা খায় সেগুলো সবই আছে, বা যে যা দিয়ে পুজো দেওয়া হয়। আর চাদর, ওখানে চাদর চড়ানোটা, যেহেতু বাবা চাদর গায়ে দিয়ে থাকতেন, তাই ওখানে মানে চাদর চড়ানোটা একটা রীতি বলতে পারো। তা আমরাও সেখানে চাদর চড়াবো। আর এখানে একটা কথা বলে রাখি, এই नीमकरली বাবা কিন্তু একটা জিনিস খুব ভালো খেত, সেটা হলো সেব মানে আপেল। এবং উনি যখন মানে ছিলেন আর কি, মানে উনি এখনও আছেন, তো ওনার যে কি বলবো মানে দেহ রাখার আগে যে যারা যেতেন ওনার কাছে, সবাইকে উনি ওই আপেল দিতেন। তো আমাদের তো আর অত কপাল নেই যে ওই সময় গেছি, তা এখন যখন এসছি ঠিকই আছে, বাবা তো এখানে আছেই। মহাপুরুষরা তো আর কোনো দিন কোথাও যায় না, এখানেই থাকে, আমরা দেখতে পাই না, আমরা সেই দিব্য দৃষ্টি আমাদের নেই। যাই হোক, তবে ফিল করা যায় যে এখানে বাবা আছেন। তো দেখো আমরা এখন যাচ্ছি মানে আশ্রমে। আর ওই তোমার আশ্রমে সোজা গেলাম, এবার গিয়ে কি হয় তোমার বাদিক দিয়ে নেমে তোমার আবার যেতে হয় মানে নিচের দিকে। ওখানে ভালো পার্কিংয়ের ব্যবস্থাও আছে, তবে মন্দির থেকে একটু দূরে আছে। আর এখানে একটা বলে রাখি, এখন দেখো এই মন্দিরের এখানে মানে তোমার এই যে नीमकरली বাবার আশ্রমের এখানে এই দেখো কাজ হচ্ছে মানে কিছুদিন আগে এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, এগুলো জন্য এখন আবার নতুন করে সব কাজ হচ্ছে। এই দেখো মন্দিরের গেট। আর একটা কথা বলে রাখি, এখানে যারা লোকাল লোক আছে মানে যারা এখানকার স্থানীয় আর কি, তারা বলে যে এই তোমার বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা, যারা বিরাট কোহলি তো আমাদের এখানকার ক্রিকেটার, তো ওনারা এখানে এসছিলেন, আসার পর আরও এখানে ভিড়টা আরও বেশি হয় এখন।
ये 1000 का है, ये 1050 का है, नीचे 1200 का है, ये 1000, ये 1500, ये 250। 1000 টাকারটা নাও একটা। 1000 रुपये का दीजिए ना, तो 1000 रुपये का ये वाला है, ये इसका आगे मतलब ये वाला ये हमने भी पढ़ी ये वाला 1000 रुपए का, ये वाला है, ये वाला 1000 रुपए का। हाँ তো দেখো আমরা ডালা নিতে চলে এসেছি, মানে যেটা আমরা ডালা বলি সেটা নিতে চলে এসেছি। আমরা এখান থেকে কম্বল নিয়েছি, নারিয়েল নিলাম, আর এখানে ভোগ का थाली নেব। भैया हमें ये कंबल दे दीजिए, ये और ये सब एक साथ। তো এইসব নেব আমরা, এখান থেকে ডালা নেব। আর এরপরে আর মোবাইল বেশি তোমাদের দেখাতে পারবো না কিছু, কারণ মন্দিরের ভিডিও তো তোলা নিষেধ বাবার কাছে। তো এই পর্যন্তই দেখালাম, তারপর আবার বেরিয়ে আবার তোমাদের দেখাবো। দেখি কতটা এখন দেখাতে পারি, এখন তো লাইন পর্যন্ত, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ঠিক আছে? তো চলো যাই এবার পুজো দিতে। যাই হোক, আমরা এখন তোমার চাদর চড়াতে আশ্রমের ভেতর যাচ্ছি। তা বলে রাখি যে এখানে কিন্তু ভেতরে কোনো ছবি তুলতে দেয় না। এই হলো আশ্রমের গেট, আমরা এখান দিয়ে ঢুকছি, ঢুকে এবার মন্দির মানে আশ্রমের ভেতরে গিয়ে পুজো দিয়ে ফিরে আসছি আবার। এই দেখো আমাদের নিমকলি বাবার মন্দির। ভেতরে আমরা ভেতরে গিয়ে ঘুরে এসেছি, কিন্তু ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, এই জন্য তুলতে পারিনি। তাই এখান থেকে তোমাদের মন্দির থেকে দেখাচ্ছি। দেখো সামনে একটা নদী, কাজ হচ্ছে। এখানে আসার জন্যই এতদিন ধরে অস্থির হয়েছিলাম। আজ বাবার এখানে এসে আমাদের সব শান্তি হলো, মানে শান্তি পেলাম এসে। এই হলো বাবার মন্দির, দর্শন করো, নমস্কার করো। প্রথমে বলি জয় নিমকরলি বাবার জয়। আজকে অনেক মানে খুব বেশি দিন আমরা এইটা জানতে পারিনি, আমার বাবা জানতো, কিন্তু হঠাৎ আমাদেরকে বাবা মানে যেরকমভাবে সংকেত দিল তাতে আমরা অস্থির হয়ে গেছিলাম আসার জন্য। শেষ পর্যন্ত আমরা দেখো এই মন্দিরের সামনে এসেছি, হ্যাঁ, এবং ভালো মতো পুজো দিয়েছি। কারণ শনিবার উপর সাংঘাতিক ভিড় থাকে, কিন্তু আমরা যখন ঢুকেছি তখন কিন্তু বেশ ফাঁকা হয়ে গেছিলো। আর সবচেয়ে আগে বলি যে আমরা এটা দেখাতে পারিনি এর জন্য যে ভেতরে কোনো ফটো দেওয়া বারণ, যার জন্য বাইরে থেকে আমরা দেখাচ্ছি। কিন্তু আমরা কেন, সবাই বাংলা মানে বাইরে থেকে দেখায়। আর মেন কথা হচ্ছে এই জায়গাটা কিন্তু খুব আমাদের পশ্চিমবঙ্গ থেকে খুব কম লোকই এসছে। তা যাই হোক, আমরা আসতে পেরেছি, এটা একটা মানে আমাদের কাছে বিরাট বড় পাওনা। ঠিক বোঝাতে পারবো না যে আমরা কীভাবে এখানে এসছি আর কীভাবে মানে পুজো দিলাম আজকে আমরা ধন্য সার্থক আমরা আজকে। তাহলে দেখলে তোমরা মন্দির, এছাড়া আরেকটা মন্দিরও গতকাল গেছিলাম, সেখানেও বাবা প্রায় 12 বছর ছিল। তো সব মিলে দুটো মন্দির, আর কাছাকাছি আরও যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে আমরা যাবো, গিয়ে তোমাদেরকে দেখাবো। আর সবচেয়ে যার জন্য আমরা এখানে আসা সে হচ্ছে নিমকরলি বাবার এই মন্দির। যাই হোক, আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল। আজকে তো সকালটা আমাদের কাছে একটা কি বলবো, মানে খুব একটা মানে এই যে পুজো আমরা দিলাম সকাল থেকে এসে, আমাদের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে এই পুজো দেওয়াটা। খুব সুন্দর পুজো দিয়েছি। এবার আমরা তোমার আমাদের হোটেলে ফিরে যাব। আচ্ছা, এই দেখো বাবার মন্দিরের এখানে তোমাদের জুম করে দেখাচ্ছি।
মন্দিরের ভেতরে বাবার মূর্তি দেখা যাচ্ছে। এই যে অনেকে লাইন দিয়ে তোমার পুজো দিচ্ছে। এই সাদা মন্দিরটাই হচ্ছে নিমকরলি বাবার মানে মন্দির, যেখানে উনি আছেন আর কি বসে। আর এই প্রসাদ হচ্ছে ওনাদের, এখানে সবাইকে প্রসাদ দেয়। আর এই প্রসাদটা হচ্ছে তোমার চানা, মানে চানাটা হচ্ছে তোমার সিদ্ধ করা চানা। প্রত্যেকে প্রসাদ পাবে, গেটে মানে বেরোনোর সময় পেয়ে যাবে। যাই হোক, তোমরা তো মন্দির তো দেখালাম যতটুকু দেখাতে পারলাম, ভেতরটা তো আর দেখাতে পারিনি। দেখ এবার আমরা তোমার হোটেলে ফিরছি। আর আজকের এই যে পুজো দেওয়ার ভিডিওটা বা চাঁদা চড়ানোর ভিডিও, এইটা কেমন লাগলো তোমাদের অতি অবশ্য বলো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থেকো। আমরা আবার যাচ্ছি আরেকটা জায়গায়। আজকে এখন আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপরে আবার একটা জায়গায় যাব। সেই যাওয়ার ভিডিও আবার তোমাদের কাছে তুলে ধরব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আরেকটা ভিডিও দেব।